বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে বলতে চাই, যেহেতু ইউনিয়ন কমিটি সহ অন্যান্য সংগঠন আজকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, তার জন্য আমি খুশি। এখন থেকে দলের ভিতর থেকে যে সমস্ত লোক নতুন করে নিয়োগ দেওয়া হবে, তারা যেন প্রকৃত দলপন্থী লোক হয় এবং দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে। ২ নম্বরের লোক যেন দলে না থাকে, এটা আমারও প্রার্থনা। অতএব আমরা দেশ গড়ার লক্ষ্যে জিয়াউর রহমানের আদর্শে প্রণোদিত হয়ে এবং তারেক জিয়ার নির্দেশ মোতাবেক আমরা এই দেশটাকে গড়তে পারি, সোনার বাংলা যেন বাংলায় করতে পারি। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। আজ আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের মতন। আমরা এটাকে ধরে রাখতে চাই, যাতে দেশ উত্তরোত্তর অগ্রগামীর পথে পরিচালিত হয়। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আর এই দল টানা 15 থেকে 16 বছর যে লাঞ্ছনার মুখে ছিল, সেটি কিন্তু 5 তারিখের পর অবসান হবে। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে ইতিপূর্বে যে কমিটি করা হয়েছে, এই কমিটি নিয়ে দলের মতো কেননা হাসপাতাল ধরে বিভিন্ন কারণ থাকতে পারে, দলীয় কারণ আছে এবং এবং অন্যান্য কারণও বিদ্যমান। তো এখন যেটাই হোক, ইতিপূর্বে হয়েছে, এখন তো ইনশাল্লাহ হবে না। আমি মনে করি এখন শক্তিশালী দল গঠন হবে। বিরোধ চলবেই। এর বিরোধ থাকার কাল ইমেগেন দেন ডিসক্রাইবড দেন প্রসিডিউর আন্ডার অ্যাজ অ্যাকর্ডিং টু ল। এটা তুমিও বোঝো, আমিও বুঝি। দলের ভিতরে কি হয় না হয় আমরা সবাই বুঝি। আমরা সবাই তো আবার সাধু সন্ন্যাসী লোক। তো আমরা চাই, আমরা অতীতে যা হয়েছে আমরা এগুলো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো আমরা শুধরাবো। বুঝলে আমরা নতুন দেশটাকে নতুন করে গড়ার শপথ নেব। এই